إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলে মহব্বতের সাথে দুরূদে ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. दुर्फिशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फिशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर गैरों को हादी बन गया, खुद न थे जो राह पर गैरों को हादी बन गया। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। एसके दाखिल मदरसा हजरत मैमुना রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফেজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকের তাফসীরুল মাহফিলে উপস্থিত, মঞ্চে উপস্থিত আজকে মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা মোহাম্মদ তাজউদ্দিন খান দামাত বারাকাতুহুমুল আলিয়া। আর উপস্থিত আছেন আমাদের এলাকারই উলামায়ে কেরাম এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত উলামায়ে কেরাম এবং কুরআন প্রেমিক এক ঝাঁক তাওহীদ জনতা। আমরা সর্বপ্রথম সকলেই সে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে
দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারেক করে বাদ ফজরের পরেই, ফজরের নামাজের পরেই প্রচন্ড শীতের মধ্যেও কোরআনের মজলিসে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে মন থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এখানে আসার পিছনে আমাদের কোনো কর্তৃত্ব আছে? এখানে আসার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। প্রচন্ড শীত, এর মধ্যেও অনেক মানুষ আসতে পারে নাই, কিন্তু আমরা শীতকে উপেক্ষা করে চলে এসেছি। এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব একমাত্র কার? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে সব পারেন। আমার আপনার পাশের বাড়িতেই আমার আপনার মতো শক্তির দিক থেকে অনেক শক্তিশালী মানুষ তারা ছিল, কিন্তু এখানে উপস্থিত হতে পারেনি। কেন? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কল্যাণ চান না, আমাদের ব্যাপারে আল্লাহ তাআলা কল্যাণ কামনা করেছেন। এজন্যই আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন। শেখ আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি এই বিষয়টাকেই তার নিজ কবিতার মধ্যে বলেছেন, বিসাআদাত বাজুরে বাজুর নিস, ইসাআদাত বাজুরে বাজুর নিস, তানা বখশদ খুদায়ে বখশিন্দা, তানা বখশদ খুদায়ে বখশিন্দা। এই সৌভাগ্য এটা আমাদের বাহুবলে নয়, আমরা এখানে আসতে পেরেছি কোরআনের মজলিসে, এটা আমাদের বাহুর শক্তির কারণে নয়, বরং একমাত্র আল্লাহ রব্বুল আলামিন চেয়েছেন, এজন্যই আমি আপনি আসতে পেরেছি। মুহতারাম হাজিরিন, আমাদের মেহমানগণ ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন। দীর্ঘ আলোচনা করব না, সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমি আমার খুতবার মধ্যে সূরা আনফালের শুরুর দিকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি চান আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপনা করে আমি আমার সম্মানিত উপস্থিতি, আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের পরিচয় কি? সবাই একটু কথা বলবেন, আওয়াজ দিবেন। আমাদের পরিচয় কি? আমরা মুসলিম, আমরা মুমিন, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই পরিচয় কোরআনের মধ্যে দিয়েছেন। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, আমাদের মতোই মানুষ, যারা কোরআনের মাহফিলে আসতে পারে নাই, যারা নামাজ পড়ে না, মসজিদে যায় না, এরপরেও তারা দাবি করে যে আমরা মসজিদে না গেলে কি আমরা মুমিন। আছে কি নাই? এরকম মানুষ আছে না? অবশ্যই আছে। আমাদের সমাজে এমন কিছু মানুষও আছে যারা কোরআনের মজলিসে তো যায়ই না, বরং বিগত বছরগুলোতে কোরআনের মাহফিল নিজেদের গ্রামে, নিজেদের এলাকায় হতেও দেয়নি। এরকম মানুষ আছে কি নাই? তারপরেও তারা নিজেদের পরিচয় বহন করে আমরা মুমিন, ঠিক কিনা? তো আমরাও মুমিন দাবি করি। যারা কোরআনের মাহফিলে এতদিন বাধা দিয়েছিল তারাও দাবি করে তারা মুমিন। উভয় দলে কি মুমিন? কথা বলবেন। উভয় দলে কি মুমিন? মুমিন না, বরং যারা কোরআনের মাহফিলগুলোতে যায়, যারা কোরআনের কথাগুলো শোনে, দিলের কান লাগিয়ে যারা কথাগুলো শোনে, এরা হলো পাক্কা মুমিন, পাকা মুমিন। আর যারা কোরআনের মাহফিলগুলোতে বাধা প্রদান করে, এটা হলো ফাঁকা মুমিন। কি বলেন? একটা হলো পাকা মুমিন প দিয়া, আর একটা হলো ফাঁকা মুমিন ফ দিয়া। তাদের মধ্যে ঈমানের লেশ মাত্র নেই। তো আজকে আমরা আলোচনার মধ্যে এই বিষয়টাকেই আমি উপস্থাপনা করার চেষ্টা করব যে কারা পাকা মুমিন আর কারা ফাঁকা মুমিন, কারা তাদের ঈমানের দাবিতে সত্য আর কারা তাদের ঈমানের দাবিতে মিথ্যাবাদী। এই বিষয়টাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনফালের আয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে অনেক মানুষ আছে যাদের মধ্যে ঈমানের লেশ মাত্র নেই। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত ঈমানদারদের পরিচয় তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 5টা গুণের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কারা খাঁটি ঈমানদার আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। তাদের মানদণ্ডই 5টা গুণের মধ্যে ফুটে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তুলে ধরেন এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই 5টা গুণে যারা গুণান্বিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা সার্টিফিকেট দিবেন। সার্টিফিকেটটা নিজ ভাষায় ঘোষণা করেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই 5টা গুণের অধিকারী হতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম তারাই হলো প্রকৃত ঈমানদার। তাহলে আমরা যারা ঈমানের দাবি করি নিজেদেরকে মুমিন হিসাবে পরিচয় দেই, প্রকৃত ঈমানদার প্রকৃত পরিচয় বহন করার জন্য কয়টা গুণ লাগবে? কথা বলেন, কয়টা গুণ লাগবে? 5টা গুণ লাগবে। 5টা গুণ যদি আমার আপনার মধ্যে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই হলো প্রকৃত ঈমানদার, তারাই হলো সত্য ঈমানদার। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো আয়াতের মধ্যে বলেছেন এই 5টা গুণে কোনো ব্যক্তি যদি গুণান্বিত হতে পারে আমার পক্ষ থেকে একটা সার্টিফিকেট আর 3টা পুরস্কার। কয় পুরস্কার? 3টা পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5 গুণে কেউ যদি গুণান্বিত হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন এই 5 গুণে কোনো ব্যক্তি যদি গুণান্বিত হতে পারে আমি আল্লাহর পক্ষ থেকে 3টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। তাদের জন্য তাদের প্রতিপালকের নিকটে রয়েছে সম্মানের আসন। বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই দারাজাতুনের ব্যাখ্যায় লিখেছেন দারাজাতুন মানে সম্মানের আসন, সম্মানের স্থান, সম্মান মর্যাদা। আর এই সম্মান মর্যাদা বলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 5 গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর যে পুরস্কারের ঘোষণা করেছেন সেই পুরস্কারের নামটা কি? জান্নাত। পুরস্কারের নাম কি? জান্নাত। আমরা তো এখানে এজন্য এসেছি নাকি? আমরা এখানে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভের জন্য আসি নাই? অবশ্যই জান্নাত লাভের জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত পাইতে হলে 5টা গুণের অধিকারী হতে হবে। 5টা গুণের অধিকারী হলে আল্লাহ রাব্বুল আলামিন যে 3টা পুরস্কার দেবেন 1 নম্বর পুরস্কারের নাম হলো জান্নাত। আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন করে বলি আল্লাহ তাআলা পবিত্র, এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়েছেন সেই জান্নাত পবিত্র নাকি অপবিত্র? জান্নাত অবশ্যই পবিত্র। কি বলেন? জান্নাত অবশ্যই পবিত্র। কিন্তু আমি আপনি ঈমানের দাবি করি, আমি আপনি আমাদের নিজেদের পরিচয় বহন করি যে আমরা মুমিন। আমাদের মধ্যে গুনাহ আছে কি নাই? কথা বলেন, আমাদের মধ্যে গুনাহ আছে কি নাই? আমরা সকলেই নিষ্পাপ। কারা কারা নিষ্পাপ আছে একটু হাত তুলে দেখায়। কেউ হাত তুলতে পারেন নাই, তার মানে কেউ নিষ্পাপ নাই। তার মানে জান্নাত আপনারাই স্বীকার করেছেন জান্নাত হলো পবিত্র স্থান। আর আমরা মুমিন, ঈমানের পরিচয় আমরা বহন করি, কিন্তু আমাদের মধ্যে গুনাহ আছে। আরেকটা প্রশ্ন করে বলি, গুনাহ পবিত্র নাকি অপবিত্র? গুনাহ পবিত্র নাকি অপবিত্র? অপবিত্র জিনিস। তো জান্নাত, আল্লাহর জান্নাত পবিত্র স্থান।
আমি আপনি মুমিন, আমার আপনার মধ্যে গুনাহ আছে, তার মানে আমার মধ্যে অপবিত্র জিনিস আছে। আমি আপনি অপবিত্র হয়ে ওই পবিত্র জান্নাতে যাইতে পারবো? জান্নাতে যাওয়া সম্ভব? কখনো সম্ভব নয়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মেহেরপুরের মুমিনরা, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। তোমরা যদি এই 5 গুণে গুণান্বিত হতে পারো, তোমাদের মধ্যে গুনাহ থাকলে এই গুনাহ নামক অপবিত্র জিনিস নিয়ে তোমরা জান্নাতে যাইতে পারবা না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, এই 5 গুণে কোনো ব্যক্তি যদি গুণান্বিত হতে পারে, দ্বিতীয় নম্বর যে পুরস্কারটা আছে সেটা হলো আমি আল্লাহ রব্বুল আলামিন এই 5 গুণে যারা গুণান্বিত হবে তাদেরকে তাদের গুনাহগুলোকে পবিত্র করে ক্ষমা করে দিয়ে আমি জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে আমাদের বাধা ছিল কি? গুনাহ। জান্নাতে যাইতে আমাদের বাধা ছিল কি? গুনাহ, প্রতিবন্ধকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাকে ডাকবেন। আল্লাহ তাআলার এই শক্তি নাই? মৃত্যুর পরে আগুন দিয়া পুড়িয়ে জ্বালিয়ে ছাই করে দিয়ে যদি আকাশের মধ্যে, যদি সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়, যদি বাতাসের মধ্যে উড়িয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলার ওই ছাইগুলো একত্রিত করে ওই ব্যক্তিকে জীবিত করার শক্তি আল্লাহ তাআলার আছে কি নাই? এই বিশ্বাস সবাই রাখেন? আমরা দুনিয়াবি মানুষরা তো মনে করি যে দুনিয়াবি উপকরণ ছাড়া কিছুই হয় না। যারা দুনিয়ার উপকরণের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা দুনিয়ার উপকরণের প্রতি আস্থা রাখে, তারা তো মনে করে যে ইন্টারনেট বন্ধ করে দিলেই 5 আগস্টে স্বৈরাচার হাসিনা পালাবে না, এমন ধারণা করেছিল, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ ইন্টারনেট সংযোগ থাকলেও যেটা পারেন, ইন্টারনেট সংযোগ না থাকলেও সেটা পারেন কি পারেন না? পলকরা ভেবেছিল ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেমে যাবে, এমন ভেবেছিল, কারণ তাদের নজর তো দুনিয়াবি আসবাবের প্রতি। কিন্তু মুমিনদের নজর তো দুনিয়াবি কোনো আসবাবের প্রতি না, মুমিনের নজর তো একমাত্র কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। আমেরিকা ভেবেছিল দীর্ঘ 20 বছর আফগানিস্তানের উপরে আক্রমণ চালিয়ে তাদেরকে থামিয়ে দিবে, তাদেরকে দমিয়ে দিবে। কারণ কি? দুনিয়াবি সুপার পাওয়ার, দুনিয়াবি যত প্রকার অস্ত্র সব তাদের কাছে আছে। তারা ভেবেছিল আফগানিস্তানকে দমিয়ে দিবে। কিন্তু আফগানের মুজাহিদদের তো তাদের দৃষ্টি তো দুনিয়াবি আসবাবের প্রতি না, তাদের দৃষ্টি তো AK-47 সহ আধুনিক যন্ত্রপাতির প্রতি না, তাদের দৃষ্টি একমাত্র কার প্রতি? আল্লাহ তাআলার প্রতি। এই জন্য দীর্ঘ 20 বছর মার খাওয়ার পর আল্লাহ তাআলা তাদেরকে স্বাধীনতা দিয়েছেন কি দেন নাই? অবশ্যই দিয়েছেন। ও মুমিন মুসলমান, এই ঘটনার মাধ্যমে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, ইন্ডিয়া আজ ভেবেছে তারা ইন্ডিয়ার মধ্যে মসজিদগুলো ভেঙে মন্দির বানিয়ে মুসলমানদেরকে দমিয়ে দিবে। ইন্ডিয়া ভেবেছে ইন্ডিয়াতে মুসলমানরা গরুর গোশত খাওয়ার কারণে তাদেরকে জবাই করে তাদের রক্ত নিয়ে হোলি খেলে তারা মুসলমানদেরকে দমিয়ে দিবে, এটা ভেবেছে। কিন্তু আমরা মুমিন তো, আমাদের দৃষ্টি তো আল্লাহ তাআলার দিকে। আমরা যদি প্রকৃত অর্থে আল্লাহ তাআলাকে ভয় করতে পারি, প্রকৃত অর্থে যদি ঈমানদার হতে পারি, তাহলে ইনশাআল্লাহ দিল্লিতেও কালিমার পতাকা আমরা উড়াতে অচিরে সক্ষম হবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আছে সকলের মধ্যে? ইন্ডিয়ার মধ্যে কালিমার পতাকা উড়াতে পারবো, এই বিশ্বাস আছে। এই জন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়াতুল হিন্দের সুসংবাদ দিয়ে গেছেন। আশা করি তার ভূমিকা শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ অচিরেই গজওয়াতুল হিন্দ শুরু হবে, আর গজওয়াতুল হিন্দের মাধ্যমেই হিন্দুস্তানে ইনশাআল্লাহ কালিমার পতাকা উড়বে। যে কথা বলছিলাম, আমরা মুমিন, আমাদের দৃষ্টি, আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের আস্থা দুনিয়াবি কোনো আসবাবের দিকে না। আমাদের আস্থা তো একমাত্র কার উপরে? আল্লাহ তাআলার। একমাত্র আস্থা আল্লাহ তাআলার উপরে। যে কথা বলছিলাম সহিহ বুখারীর হাদিস, ওই ব্যক্তি তার সন্তানদেরকে ওসিয়ত করেছিল যে আমি মারা যাওয়ার পর আমার লাশটা পুড়িয়ে ছাই বানিয়ে তোমরা বাতাসের মধ্যে উড়িয়ে দিবি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছায়ের মধ্যে উড়িয়ে দেওয়ার পরে জমিনকে উপদেশ দিলেন, যে সমস্ত জায়গায় ছাইগুলো পড়েছিল উপদেশ দিলেন যে সব ছাইগুলো জমা করো। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে উপস্থিত করবেন, উপস্থিত করে বলবেন যে কি ব্যাপার, তুমি এমন কাজ কেন করেছিলে? তুমি এমন কাজ কেন করেছিলা? তোমার ছাইগুলো
তোমার লাশটা পুড়িয়ে ছাই বানিয়ে বাতাসের মধ্যে উড়িয়ে দেওয়ার ওসিয়ত কেন করেছিলা? ওই ব্যক্তি সেদিন উত্তর দিয়ে বলবে, আল্লাহ মাখাফাতাক, ওগো আল্লাহ, আমি এই উপদেশ দিয়েছিলাম তোমার ভয়ে। কারণ আমি জিন্দেগিতে এমন কোনো আমল করি নাই যে আমলের প্রতি আমি আস্থা রেখে, যে আমলের প্রতি আমি নির্ভর করে তোমার উপরে আস্থা রাখবো যে তুমি আমলের কারণে আমাকে জান্নাত দিবা, এমন কোনো আমল আমি করি নাই। ওগো আল্লাহ, জীবনের অন্তিম মুহূর্তে আমি যখন বুঝেছি তোমার সামনে হিসাব নিকাশ দিতে হবে, তোমার সামনে দাঁড়াইতে হবে, ওই সময় আমি ভয়ে, তোমার ভয়ে এই কাজটা আমি করেছি। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার এই উত্তর যখন শুনবেন যে সে আল্লাহর ভয়ে সে এই কাজটা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যা, এতটুকু ভয়ের কারণে আমি আল্লাহ তোকে জান্নাত দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ।